গ্রেপ্তারের পরেও উদ্ধত সঞ্জয় রায়, জেরায় দোষ স্বীকার করেও নির্বিকার। ফাঁসি দিলে ফাঁসি দিন, অপরাধ স্বীকার করেও পুলিশি জেরার মুখে এভাবেই নাকি উদ্ধত সঞ্জয় রায়। আরজি করের ঘটনায় শুক্রবার রাতে এই সঞ্জয়কে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আর এটাই হচ্ছে আমাদের বাংলা, যেখানে অপরাধী অপরাধ করেও গোলা উঁচু করে কথা বলে বেড়ায়, আর বেচারা সাধারণ মানুষ সঠিক বিচারের আশায় শুধু রাস্তা অবরোধ করে মরে। আদেও কি অপরাধীরা পাবে শাস্তি? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। নাকি টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে যাবে অপরাধীদের অপরাধ? কারণ এটা হচ্ছে আমাদের বাংলা, এখানে টাকার বিনিময়ে সবকিছুই বিক্রি হয়ে যায়। রাত বিরেতে রাস্তা দখল করেছিলেন মহিলারা। আজকে সেন্ট জেভিয়ার্স সিটি। काश मैं भी लड़का होती। कहते सुना है सबको कि लड़की को पढ़ाओ लिखाओ सशक्त बनाओ, और जब पढ़ लिख कर डॉक्टर बनती मेरी मां ना खोती उसकी आंखों का मोती। काश मैं भी लड़का होती। 36 घंटे का लगातार कार्य दुश्वार हुआ, बहिष्कार हुआ, बलात्कार हुआ, पुरुष के वहशीपन से साक्षात्कार हुआ। काश उन पुरुषों में भी थोड़े से स्त्रीपन की कोमलता होती। काश मैं ही लड़का होती। এই যে এত সাধারণ মানুষের পথ অবরোধ, মোমবাতি মিছিল, সোশ্যাল মিডিয়ায় হিউজ পরিমাণে পোস্ট যে ধর্ষকদের শাস্তি চাই, এইসব আর কতদিন চলবে? 2 দিন 4 দিন, তারপরে সবাই যে যা চুপ হয়ে যাবে। কিন্তু আদেও কি আসল অপরাধীরা শাস্তি পাবে, নাকি তারা টাকার জাহাজে চেপে বিদেশে পাড়ি দিয়ে দেবে? কারণ যে রাজ্যের রানী হচ্ছে একজন পিশাচিনী, সেই রাজ্যে সবকিছুই সম্ভব। মৌমিতার পুরো শরীরে 113টা কামড়ের দাগ ছিল। চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই 2 নারী সহকর্মী। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয়, তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এই যে আজ যে ঘটনাটা ঘটেছে, এর আগেও এই রকম বহু ঘটনা ঘটেছে, আর ভবিষ্যতেও ঘটবে। কারণ নিজেদেরকে 500 আর 1000 টাকার বিনিময়ে একজন পিশাচিনীর হাতে বিক্রি করে দিলে না, এমনটাই হবে। আর এটা হচ্ছে সেই বাংলা যেখানে মেয়েদেরকে বলা হয় লক্ষ্মী, আর লক্ষ্মী ভাণ্ডারের নাম করে তাদেরকে 500-1000 টাকা করে ভিক্ষা দেওয়া হয়। আর রাত পোহালেই সেই লক্ষ্মীদেরই মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়। 113টা কামড়ের দাগ ছিল। 150 গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে। ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। তাকে গণধর্ষণ করা হয়েছে। আর তার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় এসে কুমিরের কান্না কাঁদতে শুরু করে দেয় পিশাচিনীর ডানাত বাহাতেরা। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো, তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? তিলক, তোমার পূর্ণ বিচার চাই। वाह, क्या एक्टिंग कर रहे हैं। একজন অভিনেত্রীকে ভোট দিয়ে মন্ত্রী বানালে সে তো অভিনয় করবেই, আর আমরা তাদের অভিনয় দেখে সোশ্যাল মিডিয়াতে এইসব পোস্ট করতে থাকি। আর এটাই হচ্ছে আমাদের সমাজ। কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়, টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল। ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেজন্য পার্টির একদমই কাছের মেয়ে। এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে।
পিশাচিনী রানীর রাজ্যে আমরা হচ্ছি সবাই গোলাম। এখানে তুমি যদি সত্যি কথা বলতে যাও তাহলে তোমারও অবস্থা ওই মৌমিতা দেবনাথের মতো হবে। কিন্তু আর কতদিন এইভাবে চলবে? টাকার জোরে অপরাধীরা বেঁচে যাবে, টাকার পাহাড়ের নিচে সত্য চাপা পড়ে যাবে। তাই নিজেদের ভবিষ্যৎটাকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে সাধারণ মানুষকে এক হতে হবে। আর যতদিন না পর্যন্ত আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে।